everyone, hope you are well and doing great with my channel TIR Education. Friends, আজকে আমরা শিখতে চলেছি দুইটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, যার প্রথমে রয়েছে স্ট্রাকচার 1। ফ্রেন্ডস, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলি, আমি কাজটি করার চেষ্টা করতে থাকব, আমরা খেলায় জেতার চেষ্টা করতে থাকব, সে অঙ্কটা করার চেষ্টা করতে থাকবে। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উইল বি ট্রাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। ভবিষ্যতে কোনো একটা কাজ করার চেষ্টা করতে থাকব বা থাকবে এমন বাক্য তৈরি করতে আমরা উইল বি ট্রাইং টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি কাজটি করার চেষ্টা করতে থাকব। I will be trying to do the work. I will be trying to do the work. আমরা খেলায় জেতার চেষ্টা করতে থাকব। We will be trying to win the game. We will be trying to win the game. সে অঙ্কটা করার চেষ্টা করতে থাকবে। He will be trying to do the sum. He will be trying to do the sum. তুমি সফল হতে চেষ্টা করতে থাকবে। You will be trying to be successful. You will be trying to be successful. আমি ইংরেজি শেখার চেষ্টা করতে থাকব। I will be trying to learn English. I will be trying to learn English. Dear friends, এরপর রয়েছে আমাদের স্ট্রাকচার 2। স্ট্রাকচার 2তে রয়েছে তুমি কি বাজারে যাওনি? তারা কি কলেজে যায়নি? সে কি মাছ খায়নি? এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। এখানে সাবজেক্ট অনুসারে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট বসবে। তুমি কি কোনো কাজ করনি বা কেউ কি কোনো কাজ করেনি এমন বোঝাতে আমরা হ্যাভেন্ট বা হ্যাজেন্ট ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। তুমি কি বাজারে যাওনি? Haven't you gone to market? Haven't you gone to market? তারা কি কলেজে যায়নি? Haven't they gone to college? Haven't they gone to college? সে কি মাছ খায়নি? Hasn't he eaten fish? Hasn't he eaten fish? তুমি কি তাকে কল করনি? Haven't you called him? Haven't you called him? তারা কি বিকেলে ক্রিকেট খেলেনি? Haven't they played cricket in the afternoon? Haven't they played cricket in the afternoon? Friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি সেন্টেন্স দেওয়া হলো। আমরা ব্যায়াম করার চেষ্টা করতে থাকব। তুমি কি ইংরেজি শেখোনি? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো। গুড বাই।